মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনের জিআরপির আবারও বড় সফলতা। বেশ কিছুদিন আগে বিপুল পরিমাণে চোরাই মোবাইল ফোন বাংলাদেশে পাচার করতে যাওয়ার সময় গ্রেফতার হয় দুই যুবক ফারাক্কার জিআরপি পুলিশের হাতে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ১ নম্বর প্ল্যাটফর্মের দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হলে তারা আটক করে। তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণে জাল নোট। শুক্রবার সকালে ফারাক্কার জিআরপি অফিসে সাংবাদিক সম্মেলন করে জিআরপি আইসি প্রশান্ত রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে দুই যুবককে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2,97,500 টাকার সবই 500 টাকার নোট। অভিযুক্তরা হলো সুজিত দাস, বয়স 19 বছর, বাড়ি মালদা জেলার সোদলাপুর; রবিউল শেখ, বয়স 30 বছর, বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত 2 শতাবিঘি এলাকায়। মালদা জেলার খালতিপুর থেকে নিউ ফারাক্কা স্টেশনে হাত বদলের জন্য নিয়ে আসছিল এই বিপুল পরিমাণে জাল নোট। জিআরপি সূত্রে জানা যায়, এই জাল নোটগুলি দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেই খবর। আজ 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে জিআরপি পুলিশ। এটা গতকালকে রাত্রিবেলা আমাদের শিলিগুড়ি জিআরপি ডিস্ট্রিক্টের একটা এসওজির একটা খবর ছিল যে খালতিপুর থেকে ফারাক্কা অব্দি একটা ব্যাপকভাবে জাল টাকা নোট ট্রান্সপোর্ট হচ্ছে। ওই খবর পেয়ে আমরা আমাদের টিম, এসওজি টিম আর ফারাক্কার টিম নিয়ে 2 জন ব্যক্তিকে আমরা ধরি নিউ ফারাক্কা জংশনে। ওদের কাছে 2টা ব্যাগ, পিট্টু ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে জাল টাকা ছিল। মোট পরিমাণ 2,97,500 টাকা, সব 500 টাকার নোট। এরা নিয়ে আসলো বৈষ্ণবনগর থেকে, যা আসছিল মানে খালতিপুর রেলওয়ে স্টেশনে থেকে ট্রেনে উঠে এখানে ফারাক্কা আসলো একটা লোককে ডেলিভারি। এদের বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর। একজনের বাড়ি বৈষ্ণব, একজনের বাড়ি হচ্ছে কালিয়াচক। নাম আছে কিন্তু আমরা এখন বলতে পারছি, যেহেতু একটা ইনভেস্টিগেশন চলছে। পরবর্তীকালে আমরা হয়তো বেশিরভাগ সময় দেখা যায় জাল টাকা, আপনি গাঁজা, এই ফারাক্কার বেশি নেই। ইদানিং দেখছি যে একটু ট্রেনটা একটু বেশি বেড়ে গেছে। কোন ট্রেন ধরার জন্য যাচ্ছিল? এরা আসছিল হাওড়া কাঠিয়া ট্রেনে, খালতিপুর থেকে ফারাক্কা জংশন অব্দি আসছিল। এই টাকাগুলো কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে? এরা বলছে এখান থেকে ফারাক্কাতে নেমে দিল্লি ট্রেন ধরার জন্য মানে আসছিল। হ্যাঁ, এই যে টাকা, এত বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছেন, এই টাকাগুলো কি এখানে তৈরি হয় বলে মনে করছেন? মনে তো হচ্ছে, এরকম মনে হচ্ছে আর কি। এটা হতে পারে, আগে ইনভেস্টিগেশন চলছে, ওটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে। আমরা 7 দিনের জন্য আবেদন করেছি, আরো নিব। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একমাত্র রাস্তা এটা কি বেশি নেই যে মনে হচ্ছে আপনার? এইটা সঠিক না, ওটাই আমরা দেখবো আর কি। দিল্লিতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে একজন লোককে হ্যান্ড ওভার করে দিল্লি নিয়ে যাচ্ছে।